আসসালামু আলাইকুম। আব্দুল হামিদের দেশত্যাগ, অন্যদিকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন জড়িতদের শাস্তি দিতে না পারলে তিনি পদত্যাগ করবেন। এখানে ইমিগ্রেশন থেকে বলা হচ্ছে যে তার দেশত্যাগে কোনো নিষেধাজ্ঞা নেই, সেই প্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু তার নামে তো মামলা আছে। 10 বছর রাষ্ট্রপতিগিরি করছে, দুর্নীতি, লুটপাট, সবকিছু মাখন খাইছে, রাষ্ট্রের কাড়ি কাড়ি টাকা খরচ করছে। এই হামিদদের মতন এক ধরনের রাজনৈতিক দুশ্মন, দুষ্কৃতিকারী, এদের আসলে একটা শাস্তির দরকার ছিল, জেলের ভাত খাওয়ানোর দরকার ছিল, অথবা শেখ হাসিনার প্রতিষ্ঠিত যে আয়নাঘর, সে আয়নাঘরের মেহমান করানোর দরকার ছিল। তার বদলে তিনি মধ্যরাতে থাই এয়ারওয়েজ দিয়ে থাইল্যান্ডে চলে গেলেন। তার মানে পগার পার হয়ে গেলেন, সেখান থেকে তিনি পশ্চিমা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় চাইবেন। গত 15 বছরে মানে বিভিন্ন পর্যায়ক্রমে যদি ধরা হয়, শেখ হাসিনার এক ধরনের অপরাধ আর আব্দুল হামিদের আরেক ধরনের অপরাধ। বহু রাজনৈতিক সংকট হয়েছে, কিছুই বলেনি। একেবারে এই যে যুদ্ধাপরাধের নামে জামাতের নেতাদেরকে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, তার কাছে দণ্ড মওকুফের আবেদন করা হয়নি, বরং তিনি কি করছে, আওয়ামী লীগ সমর্থিত অপরাধীদের তাদের দণ্ডগুলো মওকুফ করছে। অনেক বিষয়ের তার কাছ থেকে জবাব নেওয়ার দরকার ছিল, জবাবদিহি করার দরকার ছিল যে 10 বছর সে কি করলো। তারপরে তার চিকিৎসার নামে সে একটা রীতিমতো একটা প্রমোদ খানা বানাইছিল সিঙ্গাপুরে সবাই জানে যে চেক আপের নাম করে সে কি ধরনের মৌজ মাস্তি করছে, সবাই জানে, এটা প্রকাশ একদম গোপনে। সিঙ্গাপুর ছোট্ট শহর, মোস্তফা মার্কেটে ঘুরে বেড়ানো, কেনাকাটা করা, হা হা হি হি করা আর মৌজ মাস্তি করা, কারা কারা সেখানে গেছে সব জানে। চরম লম্পট এবং দুশ্চরিত্র এবং রাষ্ট্রের সম্পদ অকাতরে লুণ্ঠন করে গেছে সেই লোকটা দিব্যি চলে গেল চিকিৎসার নাম দিয়ে ব্যাংককে। কিন্তু কখনো যায়নি এর আগে যতবার চেক আপের জন্য গেছে সব হচ্ছে সিঙ্গাপুর, এখন ব্যাংককে গেছে। তার মানে বুঝতে পারছেন, তার মানে পগার পার আর আসবে না। তো সেই লোকটার ব্যাপারে প্রতিক্রিয়া হয়েছে। আজকে সেই খবরে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের সঙ্গে জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে নিজে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে তিনি এই কথা বলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার সময় জেলা প্রশাসক কার্যালয়ের গেটের সামনে বসে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৈঠক থেকে বেরিয়ে তিনি ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এই সময় তিনি এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তো রাত 3টা 5 মিনিটে থাই এয়ারওয়েজে 340 নম্বর ফ্লাইটে করে ঢাকা ছাড়েন এই আব্দুল হামিদ। তার মানে দেখেন, এর মধ্যে সে ভিসাও করছে। তো এই যে ভিসা করলো, কিভাবে ভিসা করলো, কারা করালো, কখন টিকিট কাটলো, বিমানবন্দর দিয়ে গেল, এটা কিভাবে সরকার অনুমোদন দিল, নাকি সরকারের সহযোগিতা, এটা সরকারের সাপোর্ট ছাড়া যাইতে পারে না। ইমিগ্রেশন একটা অফিসিয়াল বক্তব্য দিছে যে তারা হলো যেহেতু দেশটাকে নিষেধাজ্ঞা নেই, সুতরাং সে চলে গেছে। বিষয়টা এত হালকা না। এটার মানে নেপথ্য কারণটা কি এবং সরকারের যে দুর্বলতা মানে ক্ষণে ক্ষণে প্রকাশ পাচ্ছে, এগুলো হলো তার প্রমাণ। আপনি এই সমস্ত রাঘব বোয়ালরা চলে যাবে, তাহলে কাদের বিচার হবে, কাদের বিরুদ্ধে? এটাও তো একটা প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।